ফকিরহাটে ফাতেমা বেগম হত্যা মামলায় আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন। খুলনা ইজি বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল মাছ ভর্তি একটি পিকআপ ভ্যান। খুলনায় নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী রিপন গ্রেফতার। বাগেরহাটে জামাতে ইসলামী আয়োজিত উলামা সমাবেশ অনুষ্ঠিত। রাত্রাপুর ইউনিয়নে বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত গণসংযোগ সম্পন্ন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দৈনিক সংবাদ বাগেরহাটে আপনাদের সকলকে স্বাগতম। আমি আছি মোহাম্মদ রবিউল ইসলাম বাদশাহ আপনাদের সাথে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাগেরহাটের ফকিরহাটে ফাতেমা বেগম হত্যা মামলায় আসামিদেরকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তথ্যচিত্রে রিপোর্ট। সোমবার বিকেলে ফকিরহাট উপজেলার মৌভোগ গ্রামে এলাকাবাসীদের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে নিহতের বাবা মারুফ শেখ সহ শতাধিক নারী পুরুষ অংশ নেয়। তারা ফাতেমা বেগমের স্বামী ইসামুল্লাহ ও ভাসুর মুসামুল্লাহকে দ্রুত গ্রেফতার করে ফাঁসির দণ্ড দেওয়ার দাবি জানান। এলাকাবাসীদের বক্তব্য, আমাদের এলাকার নিরীহ মেয়ে ফাতেমাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা এখনো পলাতক থাকায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। দ্রুত তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। উল্লেখ্য, গত 12 সেপ্টেম্বর সন্ধ্যায় স্বামী ইসামুল্লাহর বাড়ি থেকে খবর আসে ফাতেমা হঠাৎ অসুস্থ হয়ে মারা গিয়েছেন। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দেখেন খাটের উপর মৃত অবস্থায় পড়ে আছে ফাতেমা বেগম। তার শরীরে ছিল অসংখ্য আঘাতের চিহ্ন। পরদিন নিহতের বাবা মারুফ শেখ নিজে বাদী হয়ে বাগেরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে স্বামী ইসামুল্লাহ, ভাসুর মুসামুল্লাহ এবং ভাসুরের স্ত্রী রহিমা বেগমকে আসামি করা হয়। মামলার পর পুলিশ রহিমা বেগমকে গ্রেফতার করলেও অন্য দুই আসামি এখনো পলাতক রয়েছে। এলাকাবাসী ও নিহতের পরিবার দাবি করেছেন পলাতক আসামিদেরকে দ্রুত গ্রেফতার করে সুষ্ঠু তদন্ত এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে। ফাতেমা হত্যা বিচার না হলে সাধারণ মানুষের মধ্যে বিচারহীনতার সংস্কৃতি আরো বৃদ্ধি পাবে। স্থানীয় প্রতিনিধি ও নিহতের পরিবারের তথ্যসূত্রে এই কথাগুলো জানা গিয়েছে। খুলনা নগরীর লবণচোরা এলাকায় ইজি বাইককে বাঁচাতে গিয়ে মাছ ভর্তি একটি পিকআপ ভ্যান উল্টে গিয়েছে। নাইফা জামান সোমার তথ্যচিত্রে রিপোর্ট। সোমবার সন্ধ্যা 6:45 খুলনা ঢাকা মহাসড়কের লবণচোরার দারোগার লিচ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ইজি বাইককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই উল্টে যায় মাছ বোঝাইকারী একটি পিকআপ ভ্যান। অল্পের জন্য প্রাণে বেঁচে যান ইজি বাইকের 5 জন যাত্রী ও চালক। স্থানীয়রা জানান, দারোগার লিচ এলাকায় প্রায় এমন দুর্ঘটনা ঘটে, কারণ অবৈধভাবে সড়ক পারাপার করা হয় এই স্থানে। বিশেষ করে ঢাকা খুলনার 4 লেন মহাসড়কের রূপসা ব্রিজ থেকে সাচিবুনিয়া বিশ্ব রোড পর্যন্ত অংশে নিয়মিত ছোট বড় দুর্ঘটনা ঘটছে। রাতের আধারে কে বা কারা মহাসড়কের মাঝখানের ডিভাইডার ভেঙে ফেলছে, ফলে অটোরিকশা, মোটরসাইকেল, সিএনজি ও ছোট বড় যানবাহন ডিভাইডারের ফাঁকা অংশ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে। এতে দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা বেড়েই চলেছে। স্থানীয়দের অভিযোগ, রূপসা ব্রিজ থেকে 3 কিলোমিটার এলাকা জুড়ে পরিকল্পিতভাবে কোনো রাস্তা ক্রসিং নেই, এই কারণে দুর্ঘটনা বেশি ঘটছে। স্থানীয়দের বক্তব্য, আমরা লিখিতভাবে সড়ক বিভাগকে জানিয়েছি এবং বৈধ রাস্তা ক্রসিং করে দিন অথবা অবৈধ পারাপার বন্ধ করুন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয়রা জানান, শুধু গত 1 বছরে এই সড়ক থেকে অন্তত 50 জনের প্রাণ হারিয়েছে। তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সড়ক বিভাগের প্রতি আহ্বান জানিয়েছে। রূপসা ব্রিজ থেকে সাচিবুনিয়া পর্যন্ত অংশে দুর্ঘটনা রোধে জরুরি পদক্ষেপের দাবি জানিয়েছে এলাকাবাসী। খুলনায় যৌথ বাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দক্ষিণ পশ্চিম অঞ্চলের সবথেকে কুখ্যাত সন্ত্রাসী রিপনকে গ্রেফতার করা হয়েছে। মোহাম্মদ আজিজুর রহমানের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট। সোমবার সকালে খুলনার দিঘলিয়া উপজেলার ফরমাশেখানা এলাকা গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর বিশেষ টিম ও খুলনা জেলা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার হয় দক্ষিণ পশ্চিম অঞ্চলের সবথেকে আলোচিত সন্ত্রাসী রিপন। তার বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় একটি 7.6 মিলিমিটার পিস্তল, 5 রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগাজিন এবং 3টি মোবাইল ফোন। থানা সূত্রে জানা গেছে, রিপন হত্যা, ডাকাতি, ছিনতাই, অপহরণ এবং মাদক সংক্রান্ত একাধিক মামলার ওয়ারেন্টযুক্ত আসামি।
দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও অস্ত্র কারবারের সঙ্গে জড়িত ছিল। অভিযান শেষে রিপন ও উদ্ধারকৃত অস্ত্রসমূহ দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়। যৌথ বাহিনীর কর্মকর্তাদের বক্তব্য, দেশের সার্বিক নিরাপত্তা রক্ষায় যৌথ বাহিনী নিয়মিতভাবে সন্ত্রাস ও অপকর্ম দমনে অভিযান চালিয়ে যাচ্ছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। স্থানীয় সূত্রে জানা যায়, রিপনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখত বাস্তহারা মাদক ব্যবসায়ী আসলাম শেখের ছেলে এবং ছাত্রলীগ নেতা অনিক। অভিযোগে রয়েছে, অনিক রিপনের কাছ থেকে অস্ত্র নিয়ে অবৈধমূলক কর্মকাণ্ড করত। রিপন গ্রেপ্তারের খবরে এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। দীর্ঘদিন তার গৌরত্বের আতঙ্কে থাকা সাধারণ মানুষ এখন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। খুলনা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ত্রাস ও মাদক বিরোধী অভিযান আরো জোরদার করা হবে। বাগেরহাট সদর থানার উদ্যোগে বাংলাদেশ জামায়াত ইসলামী আয়োজিত এক বিশাল ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল 6:30টায় জেলা জামাত অফিস প্রাঙ্গণে এই সমাবেশে বিভিন্ন ওয়ার্ডের বিশিষ্ট আলেম ওলামা অংশ নেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব বিভাগীয় সভাপতি শেখ মঞ্জুরুল হক রাহাত ও সদর থানা আমির ডাক্তার মাওলানা ফেরদাউস আলী। বক্তারা বলেন, ইসলামী আন্দোলনকে গতিশীল করতে ওলামা সমাবেশের ভূমিকা অপরিসীম। নৈতিক সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। বাগেরহাট সদর থানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত উলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল 6:30টায় বাগেরহাট জেলা জামায়াত অফিস প্রাঙ্গণে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সমাবেশে বাগেরহাট সদর থানার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিশিষ্ট আলেম ওলামাগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা আমির জনাব মৌলানা রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মঞ্জুরুল হক রাহাত, যুব বিভাগীয় সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা। আরও উপস্থিত ছিলেন ডাক্তার মৌলানা ফেরদাউস আলী, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট সদর থানা। বক্তারা বলেন, ইসলামী আন্দোলনের গতিপ্রবাহকে ত্বরান্বিত করতে উলামা সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজে নৈতিকতা, আদর্শ ও সত্য প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। বাগেরহাট থেকে মোহাম্মদ রাকিবুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট। বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত এক গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন সদর থানা আমির ও ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ডাক্তার মাওলানা ফেরদাউস আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাত্রাপুর ইউনিয়ন আমির মাওলানা শেখ মুরাদ আলী এবং ইসলামী ছাত্র শিবির নেতা মোহাম্মদ রেজওয়ান হুসাইন সহ স্থানীয় নেতাকর্মীরা। গণসংযোগটি জামাতের অফিস থেকে শুরু হয়ে মেঘনিশতলা মোড় ও বাজার ঘুরে আলোচনার মাধ্যমে শেষ হয়। বক্তারা কেন্দ্র ঘোষিত 5 দফা কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান। শেষে দোয়া ও সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি বলে ঘোষণা করা হয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলকে বিদায় জানিয়ে আজকের সংবাদ এখানেই শেষ করছি।